এখানে সেক্সও হয়, স্পাও হয়, সবই হয়, মিথ্যা কথা বলে লাভ নেই। বাংলাদেশের দক্ষিণের গর্ব কক্সবাজার, যেখানে দিগন্ত ছুঁয়ে গেছে সমুদ্রের ঢেউ, যেখানে বালুকা বেলায় হাঁটতে হাঁটতে মনে হয় পৃথিবী যেন এখানে থেমে গেছে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে নিঃশব্দে বেড়ে উঠছে এক অন্ধকার সাম্রাজ্য। শহরের ব্যস্ত সড়কে ঝলমলে আলোয় মোড়া সাইনবোর্ডে লেখা স্পা, থাই মাসাজ, ওয়েলনেস সেন্টার। বাইরে থেকে মনে হয় শান্তি, আরাম আর স্বাস্থ্যসেবার এক স্বর্গ, কিন্তু ভেতরে অপেক্ষা করছে ভিন্ন এক পৃথিবী। নামমাত্র মাসাজ সেবার আড়ালে চলছে যৌন ব্যবসার গোপন নেটওয়ার্ক, যা ধীরে ধীরে গ্রাস করছে কক্সবাজারের পর্যটনের ভাবমূর্তি। গোয়েন্দা সূত্র বলছে, প্রধান সড়ক থেকে গলিপথ, হোটেল রিসোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে শপিং কমপ্লেক্সের লুকানো কক্ষ, প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে এই স্পা সেন্টারের ছদ্মবেশী আস্তানা। ভেতরে রঙিন আলো, সুগন্ধি মোমবাতি, এয়ার কন্ডিশন রুম, প্রশান্তিময় সঙ্গীত, সব মিলিয়ে এমন এক মায়াবী পরিবেশ যা পর্যটকদের বোঝায় তারা আন্তর্জাতিক মানের সেবা পেতে চলেছেন। কিন্তু আসল খেলা শুরু হয় পর্দার আড়ালে। নির্দিষ্ট গ্রাহকদের দেওয়া হয় বিশেষ সেবা, সবকিছু চলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এটি কোনো ছিন্নভিন্ন ব্যবসা নয়, এটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক, যেখানে জড়িত মালিক, ম্যানেজার, এজেন্ট, এমনকি কিছু প্রভাবশালী পৃষ্ঠপোষকও। আইনকে ফাঁকি দেওয়া যেন তাদের দৈনন্দিন অভ্যাস। কখনো নাম পরিবর্তন, কখনো লাইসেন্সে ভিন্ন সেবার উল্লেখ, কখনো নতুন ঠিকানায় স্থানান্তর। গ্রাহক আনার জন্য ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়া, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ আর গোপন অনলাইন গ্রুপ, যেখানে পাঠানো হয় নির্দিষ্ট সময়, সেবার ধরন এবং টাকার পরিমাণ। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালায়, স্পা সেন্টার বন্ধ হয়, কয়েকজন আটকও হয়, কিন্তু এই অন্ধকার ব্যবসা থামে না। কিছুদিনের মধ্যে আবারও শুরু হয়, নতুন নামে, নতুন স্থানে। এই অবৈধ নেটওয়ার্ক এখন কক্সবাজারের পর্যটনের জন্য এক মারাত্মক হুমকি। পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকরা বিরক্ত, আতঙ্কিত। অনেকে অভিযোগ করেছেন সন্দেহজনক প্রস্তাব ও বিজ্ঞাপন তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে নষ্ট করে দিচ্ছে। কক্সবাজারের সৌন্দর্য, তার সমুদ্র, পাহাড় আর মানুষের আন্তরিকতা, এগুলোই বাংলাদেশের গর্ব। কিন্তু যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ঢেউয়ের শহর হারিয়ে ফেলবে তার পরিচিতি, আর পর্যটনের নামে পরিণত হবে অপরাধের কেন্দ্রস্থলে। এটি হবে বাংলাদেশের পর্যটনের জন্য এক অপূরণীয় ক্ষতি, যার বোঝা বহন করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। যদি এখনই সময়োচিত, জোরালো ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ঢেউয়ের এই শহর তার বিশ্ববিখ্যাত পরিচিতি হারিয়ে ক্রমশ পর্যটনের মুখোশ পড়ে অপরাধের একটি আন্তর্জাতিক কেন্দ্রস্থলে পরিণত হবে। শুধু স্থানীয় নয়, গোটা বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎই পড়বে হুমকির মুখে। একটি অপূরণীয় ক্ষতি, যার ভার বহন করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। কক্সবাজারের আলো নিভতে দেওয়া যায় না। এই স্বর্গরাজ্যকে রক্ষা করতে প্রয়োজন জিরো টলারেন্স নীতি, অবৈধ স্পাগুলোর বিরুদ্ধে অবিচ্ছিন্ন শক্তিশালী অভিযান, জবাবদিহিতা, লাইসেন্স প্রদান ও তদারকিতে দুর্নীতির মূল উৎপাটন, জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি, সামাজিক সচেতনতা, পর্যটক ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি।